হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 2 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেরম ক্লাবকা জেরমের লেখা আঙ্কেল পোজের হ্যাংসে পিকচার থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি প্রশ্নের উত্তর ডিসকাস করছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে, আঙ্কেল পোজার উড টেক অফ হিজ, অর্থাৎ পোজার কাকু খুলে ফেলবেন। অপশান কী রয়েছে, ভেস্ট, টাই, কোট, উইগ। সঠিক অ্যান্সার হবে অপশান সি, কোট। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, অর্থাৎ পোজার কাকু প্রথমে ফেলে দেবেন। অপশানগুলো কী রয়েছে, পিকচার, হ্যামার, নেল, স্পেক্স। স্পেক্স কথার অর্থ হচ্ছে চশমা, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পিকচার। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট আয়ের দাগে দেখো কী বলেছে, হাউ মাচ ডু দ্য নেলস দ্যাট আর টু বি বট কস্ট, অর্থাৎ যে পেরেকগুলি কিনতে হবে সেগুলোর মূল্য কত। তাহলে এর উত্তরে কী লিখব, দ্য নেলস দ্যাট আর টু বি বট কস্ট 6 পেনিজ, অর্থাৎ যে পেরেকগুলি কিনতে হবে সেগুলোর মূল্য হলো 6 পেনিজ বা 6 পেনিজ। এরপরে চলে আসবো আমরা টুয়ের কোশ্চেনে। দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াট ডিড আঙ্কেল পোজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, অর্থাৎ পোজার কাকু তার সন্তানদের কী আনতে বলেছিলেন। তাহলে এর উত্তরে কী লিখব, আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং হিজ হ্যামার অ্যান্ড দ্য রুল ফর হিম, অর্থাৎ পোজার কাকু তার সন্তানদের বলেছিলেন হাতুড়ি এবং রুল বাড়িটা নিয়ে আসতে। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ, অর্থাৎ পোজার কাকু তার আঙুল কীভাবে কেটে ফেলেছিলেন। তাহলে এর অ্যান্সার কী লিখব, অ্যাজ আঙ্কেল পোজার লিফটেড দ্য পিকচার আপ, যখনই পোজার কাকু ছবিটিকে তুলে ধরেছিলেন, ইট ড্রপড, এটি পড়ে যায়, অ্যান্ড কেম আউট অফ দ্য ফ্রেম, এবং এটি ফ্রেম থেকে বেরিয়ে আসে। হোয়াইল ট্রাইং টু সেভ দ্য গ্লাস, যখন তিনি কাঁচটিকে বাঁচাতে চাইছিলেন, হি কাট হিমসেলফ, তখনই তিনি তার নিজের আঙুল কেটে ফেলেন। কেমন। এরপর আমরা চলে আসবো রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, 2 দাগে কী বলেছি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। আমি তোমাদের এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো। কেমন। দেখো, কাশ্মীর ইজ দ্য ল্যান্ড অফ গার্ডেন্স, অর্থাৎ কাশ্মীর হলো বাগানের দেশ। দেয়ার আর ওভার 700 গার্ডেন্স ইন কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরে 700টিরও বেশি বাগান রয়েছে। দ্য মোস্ট ফেমাস অফ দেম আর দ্য শালিমার বাগ অ্যান্ড দ্য নিশাত বাগ, তাদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য বা বিখ্যাত হল শালিমার বাগ এবং নিশাত বাগ। দিজ গার্ডেন্স আর ফুল অফ বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ট্রিজ, অর্থাৎ এইসব বাগানগুলি সুন্দর ফুল এবং ফলের গাছে পরিপূর্ণ। দ্য অ্যাপলস অ্যান্ড পিচেস অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ কাশ্মীরের আপেল এবং পিচ সারা দেশে খুবই বিখ্যাত। বিসাইড গার্ডেন্স কাশ্মীর হ্যাজ এ নাম্বার অফ ওয়াটারফলস অ্যান্ড স্প্রিংস, অর্থাৎ বাগান ছাড়াও কাশ্মীরে অনেক জলপ্রপাত এবং ঝর্ণা রয়েছে। দ্য সালফার স্প্রিংস অ্যাট তাতাপানি অ্যান্ড দ্য টোরেন্সিয়াল ওয়াটারফলস লাইক অহরবাল, কোকেরনাগ, দ্রং এটসেট্রা আর ভিজিটেড বাই থাউজেন্ডস অফ ভিজিটার্স এভরি ইয়ার, অর্থাৎ অহরবাল, কোকেরনাগ, দ্রং ইত্যাদির মতো প্রবল জলপ্রপাতগুলি প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর দ্বারা পরিদর্শন হয়। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2 এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট আয়ের দাগে দেখো কী বলেছে, কাশ্মীর ইজ ফেমাস ফর ইটস, অর্থাৎ কাশ্মীর তার কিসের জন্য বিখ্যাত। অপশানগুলো কী রয়েছে, লেকস, বিউটিফুল গার্ডেন্স, রোডস, ফ্রুটস। সঠিক অ্যান্সার হবে অপশান বি, বিউটিফুল গার্ডেন্স, অর্থাৎ সুন্দর বাগানের জন্য। এরপর টুয়াইতে বলেছে তাতাপানি ইজ ফেমাস ফর ইটস, অর্থাৎ তাতাপানি কী জন্য বিখ্যাত। তার অপশানগুলো কী রয়েছে, ওয়াটারফলস, ফরেস্ট, সালফার স্প্রিংস, ড্যামস। সঠিক অ্যান্সার হবে অপশান সি, সালফার স্প্রিংস। ওকে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, নেম 2 ফেমাস গার্ডেন্স মেনশনড ইন দ্য টেক্সট, অর্থাৎ পাঠে উল্লেখিত 2টি বিখ্যাত বাগানের নাম লেখো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবারে কোনটা হবে। তাহলে অ্যান্সার কী লিখব, 2 ফেমাস গার্ডেন্স মেনশনড ইন দ্য টেক্সট আর শালিমার বাগ অ্যান্ড দ্য নিশাত বাগ,
অর্থাৎ পাঠে উল্লিখিত দুটি বিখ্যাত বাগানের নাম হলো শালিমার বাগ এবং নিশাত বাগ। এরপর টুয়াইতে বলেছে হোয়াট আর দ্য টু ফ্রুটস গ্রোন ইন কাশ্মীর দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। অর্থাৎ কাশ্মীরে উৎপন্ন হয় এমন দুটি ফলের নাম কী কী যা সারা দেশে বিখ্যাত। তাহলে উত্তর কী লিখব? টু ফ্রুটস গ্রোন ইন কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরে উৎপন্ন হয় এমন দুটি ফল দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি, যেগুলি সারা দেশে বিখ্যাত, আর অ্যাপেলস অ্যান্ড পিচেস, সেগুলি হলো আপেল এবং পিচ। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলেছে, রজত হ্যাজ কাম ড্যাশ গোয়া ড্যাশ 1 জুলাই। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ সুইটেবল প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে কি লিখতে পারি, রজত হ্যাজ কাম ফ্রম গোয়া অন 1 জুলাই। এরপর টুয়াইতে বলেছে ইজ দেয়ার ড্যাশ, দুটো অপশান রয়েছে, এনিবডি অর সামবডি ইন দ্য হাউস। ডিরেকশন কী বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, এনিবডি। তার উত্তরটা কী দাঁড়াবে, ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস। এরপর 3i কোশ্চেনটিকে দেখো। 3iতে কী বলেছে, আই অলওয়েজ গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডভার্ব, অর্থাৎ উপযুক্ত অ্যাডভার্ব বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে উপযুক্ত অ্যাডভার্ব হিসেবে আমরা কী ইউজ করতে পারি, আর্লি। আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপর আইভিতে দেখো কী বলেছে, হি স্পেন্ট হিজ বয়হুড ইন দিল্লি। ডিরেকশন কী বলেছে, স্টেট দ্য কাইন্ড অফ আন্ডারলাইন নাউন, অর্থাৎ যে নাউনটার তলায় দাগ দেওয়া রয়েছে সেটা কী ধরনের নাউন, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর ভিয়ের দাগের কোশ্চেনটিকে দেখো। ভিয়ের দাগে কী বলেছে, ফ্রেঞ্চ ইজ ড্যাশ দ্যান ইংলিশ। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ ইজি, অর্থাৎ ইজি অ্যাডজেক্টিভটির প্রপার ডিগ্রি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে যেহেতু এখানে বাক্যের মধ্যে দ্যান রয়েছে, অর্থাৎ কম্পেয়ার বুঝিয়েছে, তাই এখানে ইজির কম্পারেটিভ ফর্ম ইজিয়ার হবে। তাহলে সম্পূর্ণ বাক্যটা কী দাঁড়াবে, ফ্রেঞ্চ ইজ ইজিয়ার দ্যান ইংলিশ। এরপর ভিআইয়ের কোশ্চেনটিকে দেখো। ভিআইতে কী বলেছে, পিপল ইন দ্য পাস্ট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কি, ইউজ টু উড বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্প বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে সঠিক বিকল্পটা হবে ইউজ টু। পিপল ইন দ্য পাস্ট ইউজ টু বিলিভ দ্যাট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। ওকে, এরপর আমরা চলে আসবো 4 দাগে। 4 দাগে কী বলেছে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। প্রথমে দেখো আইডি দাগে দিয়েছে পপুলার, পপুলার কথার অর্থ হচ্ছে জনপ্রিয়, পপুলার থেকে হবে ফেমাস। এরপরে টুয়াইতে রয়েছে ক্যাসকেড মানে জলপ্রপাত, ক্যাসকেড থেকে হবে ওয়াটারফল। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 2 বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। তোমাদের যদি কারো রাইটিং স্কিল পার্টিকুলারলি লেগে থাকে আমাকে ইনবক্স করবে, আমি অবশ্যই সলভ করে দেবো। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।